পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট তামাবিল সড়কের যে চামেলিবাগের যে এলাকা রয়েছে, চামেলিবাগ এলাকার ঠিক বিপরীতেই এখানে যে বীজ গুদাম এলাকা যেটি রয়েছে সেই এলাকায় আছি এবং এখানে অনেকেই জড়ো হয়েছেন যারা সংযুক্ত। আমরা লাস্টটা এখানে আগে সুরোধাল করব, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা, ক্রাইম সিনের কাজ শেষ হলে তারপরে আমরা লাস্টটা মর্গে পাঠাবো। আমরা আমি পার্শ্ববর্তী এলাকায় থাকি, এই এলাকায় চামেলিবাগ এলাকায় থাকি। তো আমাদের স্থানীয় একজন বড় ভাই আসলে বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক আমাদেরকে জানান বা আমাদের প্রেস গ্রুপে আপডেট জানায়। আমাদের সহকর্মীরা ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার বাসার পাশে এরকম একটি ঘটনা ঘটেছে। দৌড়ে চলে আসলাম, চলে এসে লাশটির কাছে গেলাম। যতটুকু দেখতে পেয়ে ভাবলাম, প্রাথমিক যতটুকু চিহ্নিত করতে পেরেছি, আসলে দেখতে পেয়েছি যে ওনার শরীরে কোনো ক্ষতবিক্ষত বা রক্তপাতের কোনো কিছুই নেই। মানুষ যেহেতু বলছিল এটি হত্যাকাণ্ড, এরকম ডিক্লিয়ার কিন্তু অনেকেই দিয়ে দিচ্ছিলেন। আসলে সম্পূর্ণটাই গুজব। তিনি ময়লার স্তূপে বোতল কুড়িয়ে বিক্রি করতেন, ভাঙাড়ি বিক্রি করতেন। তো সবাইকে আমরা বলতে চাই যে এই ঘটনাটি কিভাবে হলো বা কিংবা তিনি কিভাবে মারা গেলেন সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তাকে অনেকেই কিন্তু এখানে এলাকাবাসী অনেকেই তাকে দেখেছেন এর আগে এখানে ঘোরাঘুরি করতে কিংবা সে বোতল টোতল সড়ক করতে, এরকম বলা হচ্ছে। তবে আসলে প্রশাসন এটি খতিয়ে দেখতে পারে। আমরা যদি দেখাই, একজন মানুষ একজন নিচে নেমেছেন, এই যে এখানে নেমেছেন যিনি সিটিএসপি পুলিশ প্রশাসনের, তিনি খোঁজ করছেন এবং পুলিশকে কল দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ছুটে আসবেন। দর্শক যারা সংযুক্ত রয়েছেন, আমরা যে বিষয়টি দেখেছি, কারণ রাস্তার পাশে যদি অজ্ঞাত লাশ হোক, পাগল মানুষের লাশ হোক কিংবা যে কোনো লাশ হোক, সেই লাশটি দেখার পর কিন্তু যারা উৎসুক জনতা আছেন অনেকেই ছুটে আসেন যে ঘটনা কি দেখার জন্য, এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেটের মেজরটিলার যে চামেলিবাগের এলাকা ঠিক সামনে থেকে, এবং এখানে কিভাবে কি ঘটনা হলো সেটি এখন পর্যন্ত পুরোপুরি বলা যাচ্ছে না। এবং এখানে আমরা এসে অনেক গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে, ধারণা করা হচ্ছে লাশটি কিছুটা গলিত অবস্থায় আছে। আমরা একটু আমাদের আমরা দেখছি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আমরা দেখছি যারা সংযুক্ত রয়েছে সবাইকে আমরা এই মুহূর্তের লাইভে যেটি বলতে চাই যে ওনার প্রকৃত পরিচয় কি এবং কি কারণে তিনি মারা গেলেন, ঘটনা কি, সবকিছুই কিন্তু পুলিশ তদন্তের পর বলতে পারবে। বাহিনীর অনেকেই কিন্তু রয়েছে। বিষয়টি পরবর্তীতে ময়নাতদন্তের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদেরকে পুরো তথ্যটি আসলে জানাবেন যে আসলে কি হয়েছিল এখানে। শেষ পর্যন্ত দেখতে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সত্য যেই ঘটনাটি সেটি আপনারা প্রচার করবেন। কোনো ধরনের গুজবে আসলে কান না দেওয়ার অনুরোধ রইল আপনাদের। জি, যেহেতু আপনি এই এলাকার বাসিন্দা, একটা বিষয় আপনার কাছে ওনার আসলে সঠিক যে বাসা, সেই বাসার ইনফরমেশন আমার জানা নেই, কিন্তু আমরা অনেকেই কিন্তু দেখে থাকি বিভিন্ন ময়লার স্তূপে অনেকেই কিন্তু ভাঙারের বোতল টোতল কুড়িয়ে থাকে। সেই হিসাবে প্রতিনিয়ত যাতায়াতে যতটুকু দেখা আর কি, সঠিক ওনার তথ্য কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আসলে। না, এরকম কোনো ঘটনা ঘটেনি আসলে প্রাথমিক যেই তথ্য অনুসারে। ধন্যবাদ। আমরা যদি আজকে দেখাই যে সিলেটের তামাবিল সড়কের যে চামেলিবাগ এলাকা রয়েছে, সেই এলাকায় যে তামাবিল সড়কে আছি এবং এখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আধুনিক টিভির লাইভ। যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা যে বিষয়টি জানাতে চাই, এখানে এলাকাবাসী যেটি বলছেন যে তিনি কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং
ভবগুঁড়ো টাইপের রাস্তা থেকে বোতল কুড়াতেন, যে বাঙালি যে জিনিসপত্র সেগুলো কুড়াতেন এবং বিক্রি করতেন। তাকে অনেকেই চিনেছেন, আমরা আরও জানবো। তবে এটি আসলে পুলিশ তদন্ত করলে, ময়না তদন্তের পর, পোস্টমর্টমের পর বলতে পারবে আসলে কি হয়েছে। এই ঘটনার পর কিন্তু অনেকেই ছুটে এসেছেন এবং আরে চিনি না, এমনি রাস্তাঘাটে যাচ্ছি আমরা, চক্কর দিতেছে, চক্কর দিয়ে মাঝে মাঝে ভাই বোতল উতল নিয়ে বাজার সাজার তুকায় ওটা। আমার বাসা মোহাম্মদপুর। এটা বাক্কা আগে যাচ্ছি আপনার, আর দেখছি না, মানে আজকে আবার দেখলাম কোনো লাখ পাগল। ঠিক আছে, পাগল কি হয় জি না, মারছে কে কইতে পারতাম না, এটা আমরা কইতে পারতাম না। পাগল এমনি যাচ্ছি রাস্তাঘাটে, আটি বোতল বাতল তুকায় ওইটাই যা। জি না, জি না, জয়। কিন্তু বাসার বাড়িঘর আমরা চিনি না, জয়। এক প্রকার ভারসাম্যহীন বলতে গেলেই তো, স্বাভাবিক মৃত্যুবরণই করেন যেহেতু তিনি পাগল ছিলেন। তো ময়লার স্তূপে এখানে মৃত্যুবরণ করাটাই হচ্ছে স্বাভাবিক। তিনি সবসময় ময়লার স্তূপের আশপাশেই থাকতেন। সেই থেকে হচ্ছে প্রাথমিক ধারণা অনুযায়ী বলতে পারছি যে তিনি স্বাভাবিক মৃত্যুবরণই হচ্ছে করেছেন। এ পর্যন্ত এখানে সিটিএসবি এবং আনুমানিক 50 থেকে তার অনূর্ধ্ব হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, পুরুষ। এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই আছেন, তারা হচ্ছে বিষয়টি দেখতে পারবেন যে তারা পোস্টমর্টম করার পর বাকি তথ্য আসলে জানতে পারবেন। এছাড়া এর আগে কোনো কিছু ডিক্লিয়ার দেওয়া সম্ভব হচ্ছে না আসলে। কি হয়েছে তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে যে এখানকার লোকজন কেউ তাকে চেনে কিনা। তার গায়ে কি কোনো আঘাত না, তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরনে একটি পুরাতন লুঙ্গি, অনেক ময়লা, তার শরীরেও ময়লা। দেখে মনে হচ্ছে কতদিন সে গোসল করেনি, পেটে খাবার নেই, একবারে পিঠের সাথে লেগে আছে। তার পাশে একটা পলিথিনের ব্যাগ, বস্তা, যেটাতে বিভিন্ন পুরাতন বোতল, কাগজ এগুলো পুরাইছে, এটা পড়ে আছে। আমরা দেখি, আমরা আসছি, আমরা লাশ শনাক্ত। 1 ঘন্টার মতো হলো লাশটি এখনো জায়গাতে পড়ে আছে। আপনাদের পক্ষ থেকে এখনো কেন এই লাশকে হাসপাতালে বা মর্গে নিয়ে যাওয়া হচ্ছে? হতে পারে, মনে হচ্ছে পাগল এই টাইপের, সে খাওয়া দাওয়া নেই। না না না, তার শরীরে এই ধরনের কোনো জখমের চিহ্ন নেই। সে দেখেই আপনারা বুঝতে পারছেন, একেবারে শীর্ণকায় চেহারা, তার শরীরে কোনো মাংস নেই। মনে হচ্ছে কতদিন থেকে সে খায় নাই, অভুক্ত অবস্থায় আছে। তার শরীরে কোনো এরকম কোনো আমরা জখম পাইনি। জি, আপনার মনে হচ্ছে কি নিতর দেহটি কি সদ্য নিতর দেহ? লাশ দেখে মনে হচ্ছে অল্প কিছুক্ষণ আগে হয়তো উনি মারা গেছে। এবং যেখানে লাশটা পড়ে আছে তার পাশে একটা ময়লার ভাগাড়ের মতো আছে, যেখানে হয়তো সে বোতল বা কাগজ কিছু পুরানোর জন্য গেছে। সেখানে যে ভোগের তাড়নায় বা অন্য কোনো কারণে সে হয়তো পড়ে গিয়ে সেন্সলেস হয়ে মারা যেতে পারে। তারপরও আমরা ক্রাইম সিনের আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করব। তার শরীরে দৃশ্যমান দেখা যাচ্ছে কোনো আঘাতের চিহ্ন নাই, পায়ে পুরাতন ঘা আছে, যেগুলো এমনি নর্মালি যারা রাস্তায় ঘুরে শরীরের যত্ন নেয় না, এরকম মনে হচ্ছে। আমরা আরো তদন্ত করি, তদন্ত করলে বিস্তারিত পরে জানাবো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট